কেন? মা, কদিন যাবত মাথাটা কেমন ঘোরাচ্ছে আর কেমন জানি বমি বমি হচ্ছে, ভালো লাগছে না কিছু। টক খেতে ইচ্ছা করে? হ্যাঁ, করে তো মাঝে মাঝে। কিসে? ঋতু তো মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এটা অসম্ভব। আর নিশ্চয়ই ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে। এই তুই চুপ কর তো, তুই এইসবের কি বুঝিস? হ্যাঁ, কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হয় ছাপ্পর ফাড় কে দেতা হয়। এদিকে উনি ডিভোর্স করছেন আর ওদিকে সুসংবাদ। ডিভোর্স? গুল্লি মারি তোদের ডিভোর্স। ভাই ভাই চলেন তো আমরা বাজারে যাই, মিষ্টি কিনে আনি। আরে তোমরা থামো তো, কি সব মস্করা করতেছো? যার বিয়ে তার কোনো খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ও কোনো প্রেগনেন্ট না, ও ফাইজলাম করতেছে। মা, আমারও তাই মনে হয়। আমি কি প্রেগনেন্ট? না মনে হয়। তাহলে চল ডাক্তারের কাছে যাই, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ তাই করো। হ্যাঁ, তাই করো। জি, সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও, ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার রিপোর্ট একদম ঠিক আছে, মিসেস ঋতু অন্তঃসত্ত্বা। এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। জি ডাক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলতেছে এসব? কি রে, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। এই পরবর্তী পেশেন্ট পাঠাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখন? কি? আমি দাদা হচ্ছি? আর আমি না না, দাদা আর নানা। মা, ও মা, চাচি, আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আচ্ছা বলো না, প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ, ওকে থামতে বলো তো, ওকে থামতে বলো। এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি? হ্যাঁ, সবার সামনে কি এইসব কথা বলতে আছে?